রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাচ্ছে কলকাতা টিভি। সেখানকার প্রার্থী সেই বিধানসভা কেন্দ্রে কিভাবে জনসংযোগ করছেন, কিভাবে মানুষের সাথে মিশছেন, আর কিভাবেই বা প্রচার পর্ব চালাচ্ছেন, সেই সমস্ত খুঁটিনাটি খবর জানতে। আর সেরকমই আজকে আমরা চলে এসেছি মানিকতলা বিধানসভা কেন্দ্রে। ঘুরে দেখব শ্রেয়া পাণ্ডের সাথে তার জনসংযোগ কর্মসূচি এবং প্রচার পর্ব। বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তার কারণ এখানে কাকা ভাইজির লড়াই। অনেকে তাই বলছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে বিজেপির প্রার্থী তাপস রায়, তিনি আবার সম্পর্কে শ্রেয়া পাণ্ডের কাকাও হচ্ছেন। আর এই আসনে দীর্ঘদিন ধরে যদি দেখে থাকি তাহলে তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য গড়। প্রথমে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, তিনি এলাকার বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যুর পর বাই ইলেকশন বা উপনির্বাচনে এই মানিকতলা কেন্দ্র থেকে জয়লাভ করেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, হন বিধায়ক। আর এবারে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে বা প্রার্থী করা হয়েছে তাদেরই কন্যা শ্রেয়া পাণ্ডেকে। সকাল থেকেই বেরিয়ে পড়ছেন প্রচারে। ডোর টু ডোর থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সব কিছুই একসাথে করে যাচ্ছেন শ্রেয়া পাণ্ডে। চড়া রোদকে উপেক্ষা করে মানুষের কাছে যাচ্ছেন এই পরিচয় নিয়েই যে সে মানিকতলারই মেয়ে। মানিকতলার প্রার্থী শ্রেয়া পাণ্ডে বেরিয়ে পড়েছেন প্রচারে। সকাল থেকে তার একদম দম ফেলার সময় নেই, শেষ মুহূর্তে প্রচার করছেন। প্রথমে কলকাতা টিভিতে স্বাগত। প্রচুর ব্যস্ততা বুঝতে পারছি, রোদ গরম কিছু মানা হচ্ছে না, কিভাবে পৌঁছাচ্ছে মানুষের কাছে? দুটো পায়ে হেঁটে, হাত জোর করে, মাথা নিচু করে, একগাল হেসে, নম্র ব্যবহার রেখে যা দিচ্ছে মানুষের। দেখো, আমি একটা জিনিস বুঝি কি ফুড অ্যান্ড লাভ ইজ সেম। আপনি জিজ্ঞেস করবেন কেন? দেখুন, আপনি যখন মানুষের বাড়িতে যান সে বলে এই তুমি কিছু না খেয়ে যাবে না, একটা তরমুজ কেটে সে রেখে, মানে সে যখন জানে যে নিচে আমি এসছি তখন পাশে সে একটা তরমুজ কেটে দাঁড়িয়ে আছে যে আমার এখান থেকে তরমুজ খেয়ে যাও। কত তরমুজ, আঙুর যা দিচ্ছে, তুমি যদি তখন মানুষের ওই জায়গাটায় সেন্টিমেন্টটায় না খাও তারা কষ্ট পায়। মানুষের কাছে একগাল হেসে খুবই নর্মালভাবে এবং একদম বেসিক্যালি যেভাবে তুমি মেশো মানুষের সঙ্গে সেইভাবে মিশতে হয়। এক্সেপশনালভাবে তুমি যদি যখন মিশতে যাবে হম্বি তম্বি করে, তোমাকে মানুষ আজকাল রিয়েল ইজ ইন, সো কিপ ইট রিয়েল। প্রথমে বাবা সাধন পাণ্ডে এলাকার একদম কোলের ছেলে ছিল বা ঘরের ছেলে ছিল, তারপর মা শক্তিদি, এবং এবারে তুমি মানুষের কাছে কোন পরিচয়টা নিয়ে যাচ্ছ? আমি মানুষের কাছে কোনো পরিচয় নিয়ে যাচ্ছি না। মানুষ আমাকে ঘরের মেয়ে বলছে, তুমি চিন্তা করছো কেন, তুমি এসছো কেন, তুমি কি খাবে, তোমার কষ্ট হচ্ছে কি না, ইস মেয়েটা পুরো রোদে পুড়ে গেল, মেয়েটার মাথাটা একটু পুছিয়ে দে রে, একটু। আজকে তো কেউ একটা বাম লাগিয়ে দিয়েছে আমার মাথায়। আমি শুধু এমনি করেছি একবার, তার জন্য একটা কি বাম আছে, সেই বামের নামটা আমি শুনিনি, মানে বামটা দিয়ে ভোটার। আমি বসতাম তার বাড়িতে, বললো, আমি বললাম যে কী হয়েছে, আমি কিছু না, একটু মাথাটা ব্যথা করছে। বললো কিছু খাসনি, তার মানে অ্যাসিডিটি হয়েছে, তার মানেই বাম, তার মানে এই খাওয়া দিয়ে সে বামটা দিয়ে, বিশ্বাস করুন, এই অনুপম ওই কি এটা বাম লাগালো আমার মাথায়, কি এর মসিন না কি এটা বাম লাগালো, দিয়ে বাম দিয়ে সে মাথাটাই টিপে দিল। বাম লাগাবার পর দেখলাম পুরো, আমার এমনিতে গলাটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, কিন্তু তাতে কিছু হবে না। রোদ গরম 32 days, দিস ইজ দ্য লিস্ট। কি এরকম বামটা মাথায় সে লাগিয়ে মাথাটা টিপে দিল। 5 মিনিট সে মাথায় কি করলো, ভদ্রমহিলা, 72 years, 16 নম্বর ওয়ার্ডে। আমার পুরো সেন্স খুলে গেল, মেবি উইথ আউট অফ লাভ অ্যান্ড আউট অফ অ্যাফেকশন। অর্থাৎ খুব ব্যস্ততার মধ্যেই রয়েছেন শ্রেয়া পাণ্ডে। আমরাও আজ তার সঙ্গে যাব তার প্রচারে, পায়ে হেঁটে, পথ চলতে চলতে মানিকতলার ঘরের মেয়ের সাথে।
মানিকতলার প্রার্থী শ্রেয়া পাণ্ডে একদম সকাল থেকে প্রচার করছেন। এই মুহূর্তে আমাদের সাথে একটু সময় দিতে পেরেছেন, কারণ রোদ গরমের মধ্যে গাড়িতে একটু নিজেও রেস্ট নিচ্ছেন আর আমাদের সাথে কথাও বলছেন। আর একটা কথা বলতে চাইবো, এই মানিকতলার উন্নয়ন নিয়ে আলাদা করে তো কিছু বলার আছে বলে আমার মনে হয় না, কিন্তু অনেকে বলছে কাকা ভাইজির লড়াই হবে। এই কাকা ভাইজিটা ঠিক কি বলুন তো? দেখুন, আমি ব্যক্তিগত রিলেশনশিপ খুব খুব সেফ রাখি, আর আমি সেটাকে খুব আনটাচেবল রাখি। আপনি দেখুন, আজকে সানডে, আমার সঙ্গে আমার মেয়ের প্রায় প্রত্যেক দিন 2 থেকে 3 মিনিট দেখা হচ্ছে। আজকে সানডে ও আমার সঙ্গে র্যালিতে যাচ্ছে। দেখুন পেছনে খুব আই কিপ ইট ভেরি রিয়েল। আমি ওনাকে সম্মান করি। উনি আমার বাবার বন্ধু। আমার আগে আমাদের তৃণমূল কংগ্রেস দলে ছিলেন। ওনার পার্টি নিশ্চয়ই ওনাকে দিয়ে আমার ব্যাপারে কিছু কিছু কথা বলাচ্ছে। দেখুন, 32 দিন হয়ে গেছে, আমি কখনো এমন কোনো কথা বলিনি যেটাতে গলত যা রে সুনীল। তো আমি কখনো কোনো এমন কথা বলিনি যেটা ওনাকে অসম্মান করা হয়। কিন্তু আমি দেখলাম যে সাডেনলি একটা পথসভাতে উনি বলেছেন যে শ্রেয়া পাণ্ডে হিন্দুর মেয়ে, উনি গৌ হত্যা করবেন। তো এটাতে আমি প্রচণ্ডভাবে পার্সোনাল অফেন্স নিয়েছি। দেখুন, রাজনীতির মতো হবে। যতক্ষণ তুমি আমার ব্যক্তিগত জীবন, আমার রিলিজন কিন্তু আমার ব্যক্তিগত জীবন, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এবং তুমি বাবা মার ব্যাপারে বললেও সেটা আমার বাবা মা পলিটিশিয়ান, তুমি কিছু বলতে পারো, কিন্তু আমার বাবা মারা গেছেন, তার ব্যাপারে কথা না বললে শ্রেয়। বললে আর কিছু করবার নেই, কিন্তু না বলাটা ভালো। সেকেন্ড, আমার এমন কেন বিজেপি, যখন আমি পলিটিক্স করতাম না তখন সোনালী গুহ এসে আমার বাচ্চা তখন 2 বছর বয়স, তাকে অ্যাটাক করে গেছে, আমি কিছু বলিনি। কিন্তু আমি শুনলাম যে এই গৌ হত্যা, এটা আমার রিলিজন আমার কাছে খুবই পার্সোনাল, খুবই স্যাক্রেড। আমি চিৎকার করি না যে আমি হিন্দু 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 হিন্দু, কারণ আমি হিন্দু। যেটা তুমি নিজে, সেটাকে নিয়ে চিৎকার করাটা খুব আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, সো ফানি। এটা খুব আমাদের জেনারেশনে কেউ করে বলে, আমাদের জেনারেশন আমি বলছি, আমাদের জেনারেশন এটাকে খুবই খুবই হিলেরিয়াস চোখে দেখে, যে খুব ইম্যাচিওরভাবে অন্য লোক যারা এটাকে নিয়ে বলে। আমার রিলিজনকে নিয়ে কোনো কথা পথসভাতে যেন না হয়, কারণ আমি রিলিজনের বেসিসে ভোট চাইছি না। একদমই। এখানে আসবো, অনেকে তো অনেক ইস্তাহার প্রকাশ করছে, প্রতিজ্ঞা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। মানিকতলার জন্য তোমার স্পেশাল কোনো ভাবনা রয়েছে? আমি যা দেখলাম রাস্তাঘাটে সেরকম কিছু বাকি নেই। আরে কি করতে চাইছো আগামী দিনে, স্পেশাল কিছু? দেখো, আমি প্রার্থী হবার আগে আমি একটা পুস্তিকা প্রকাশ করতে পারবো যে আমি কি কাজ অলরেডি করেছি প্রার্থী না হয়। আমি মোদিজি যেটা এখন করছে সেটা আমি অলরেডি 6 বছর ধরে করছি। সেই প্রোগ্রামটার নাম হলো মাতৃত্ব। আপনি এখানে নেমে যে কোনো একটা লোককে রাস্তায় ঘাটে যারা আছে তাদের জিজ্ঞেস করুন যে শ্রেয়া পাণ্ডে মাতৃত্ব বলে একটা হ্যাম্পার সবাইকে দেয়। সেই হ্যাম্পারটা হলো যে ম্যালনিউট্রিশন যাতে না হয় বাচ্চাদের, সেটা থেকে বাঁচবার জন্যে আমি মাতৃত্ব বলে একটা হ্যাম্পার দিই, যার মধ্যে সব কিছু নিউট্রিশিয়াস খাবার থাকে, ডিজাইনড বাই ভাগীরথী নেউটিয়া হসপিটাল ফর মাদার্স অনলি। সেকেন্ড, আমি বাচ্চাদের এখানে ফ্রি সাঁতার শেখাই, আজকে থেকে নয় 5 বছর ধরে। আমি বাচ্চাদের কারাটে শেখাই, আজকে থেকে না 5 বছর ধরে। আমি স্পোকেন ইংলিশ শেখাই ব্রিটিশ ইনস্টিটিউট থেকে, এখানে সবাইকে, ক্লাস 10 আর 12-এর বাচ্চাদের, এখন থেকে নয় 5 বছর ধরে। আমি কোভিড ভ্যাকসিন দিয়েছি লোককে, মোদিজি দেয়নি এখানে। মানিকতলা, আমি অন্য জায়গায়, প্লিজ রুক যাও সুনীল, আমি মানিকতলার মধ্যে সবাইকে কোভিড ভ্যাকসিন দিয়েছি 2020-তে, 2021-এও কোভিড ভ্যাকসিন যখন পাওয়া যাচ্ছিল না তখন আমি কোভিড ভ্যাকসিন জোগাড় করে দিয়েছি পুনের ইনস্টিটিউট থেকে। আমি 1 লক্ষ সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, সব থেকে বেস্ট সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন ক্যাম্প করে, যেটা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ এরকম করে ওভার হয়ে গেছে। আমি 30,000 লোককে আউট অফ 1 লাখ আমি তাদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন দিয়েছি। আমি এখানে বাচ্চাদের পড়াই, আমি এখানে আনলিমিটেড বাচ্চাদের, যাতে তারা স্কুল ড্রপ আউট হয়ে তারা পড়াশোনা করতে পারে, আমি তাদের পড়াশোনা করাই। ত্রাণে
ত্রাণ দিতে গিয়ে একটা একটা আমাদের কর্মী মারা গেছে, তাদের বাচ্চাদের আমি অ্যাডপ্ট করেছি। এটা আপনার এই কলকাতা টিভির জন্য নয়। এটাই বললাম যে আমি কখনো যে অ্যাডপ্ট করবার পর সেটাকে নিয়ে কাগজে বেরোলো বা কলকাতা টিভিতে আপনি বোম ধরে আমাকে জিজ্ঞেস করলেন, ইট ইজ নট দ্যাট, দিস ইজ রিয়ালিটি। অ্যান্ড আজকে করিনি, 4-5 বছর আগে করেছি। তো আমি এখানে আপনি বলুন যে লোককে এই যে গাড়িটাতে আপনি বসেন, যে সিটটাতে আপনি বসে আছেন, শ্রেয়া পাণ্ডে রাত্রির 2:30টার সময় কেউ বাইপাসে অ্যাক্সিডেন্ট হলে তাকে নিজের গাড়িতে তাকে তুলে হসপিটালে অ্যাডমিট করে। সে সকাল 4টে বাজুক 5টে বাজুক, শ্রেয়া পাণ্ডে এখানে কারুর বস্তিতে কোনো আগুন লাগলে শি ইজ দ্য লাস্ট পার্সন টু লিভ, অলমোস্ট দ্য ফার্স্ট পার্সন টু অ্যারাইভ। যখন পাড়ার ছেলেরা দমকলকে ডাকে এবং তখন তারা যখন ঝাঁপিয়ে পড়ে, তখন কিন্তু সেখানে আমি দাঁড়িয়ে থাকি। তো আমার সঙ্গে আমার মনে হয় না যে এগুলো কোনোটাই আমি ক্রেডিট নিতে চাই, কারণ এটাই হোয়াট ইজ আ নর্মাল হিউম্যান। মানে আমি পলিটিশিয়ান হলেও আমি এটা করতাম, না হলেও করতাম। আমি ছোট্টবেলায় একটা বাচ্চাকে একটা ট্যাক্সি মেরে দিয়ে চলে গেছিলো, ঝালমুড়িওয়ালার মেয়েকে। আমি বাবার তখন একটা অ্যাম্বাসাডার ছিল, সাদা সাদা সিট কাভার ছিল। আমি টিউশন থেকে ফিরছিলাম, বাবার সেদিনকে রবিবার দিন ছিল, গাড়িটা আমাকে আনতে পাঠিয়েছিল। তো ওনার গাড়িতে এটা তখন ওনার বিধানসভাও ছিল না, এটা তখন মানিকতলা ছিল, ওনার বিধানসভা ছিল বটতলা, তখন এটা রূপা বাগচির আন্ডারে ছিল। আমি কিন্তু বাচ্চাটাকে জুরাসিক পার্কের সামনে থেকে তুলে, সেই আমার মনে আছে, কারণ বাচ্চাদের তো ভিজুয়ালটা মনে থাকে, আমি তখন নিজেই ছোটো, 12-13 বছর বয়স হবে, তাকে কোনোভাবে তুলেছি। সবাই বলছে যে পুলিশকে নাকি বলতে হয়, তুমি যদি কাউকে গাড়িতে তোলো তোমাকে নাকি পুলিশকে ইনফর্ম করতে হয়। মেয়েটা নাকি ছটফট করছে। আমি মেয়েটাকে গাড়িতে নিয়ে যখন আমাকে বলছে, ড্রাইভার তো ভয় পাচ্ছে যে দিদি কিসিকে ফোন কি, আমি গাড়ি থেকে নেমেছি, এখন যেখান থেকে আসলাম ইএসআই হসপিটালের পাশে একটা দেখবেন চেকপোস্ট আছে পুলিশের, আমি ট্রাফিক পুলিশকে গিয়ে বলেছি ক্যান ইউ হেল্প মি। আমার বাবার দিয়ে দেখো ছোটো যেভাবে হেল্প চায়, ইএসআই হসপিটালে গিয়ে বলেছি প্লিজ হেল্প করে 13 বছর বয়স ছিল, প্লিজ হেল্প আই নিড হেল্প বলে। তারপরে তারা বিধানসভাতে সিপিএম গভর্নমেন্টে আমার বাবাকে বলেছিল যে আপনার মেয়ে জানেন খুব ভালো। প্রচারের অলরেডি দেখতে পাচ্ছি পুরো আয়োজন হয়ে গেছে। আর একটা প্রশ্ন করব, তারপরে হাঁটতে হাঁটতে কথা হবে। এত বড় একটা লড়াই বিধানসভায়, যদিও তুমি অনেকদিন ধরেই রাজনীতিতে আছো, অনেক প্রোগ্রামে থাকো, মা কি বলছে? বাবার আশীর্বাদ তো সবসময় থাকে, আমি দেখেছি তো বিভিন্ন পোস্টে। তোমার মা ব্যক্তিগতভাবে কি বলছে মেয়েকে? আমার মা আমার ব্যাকবোন, আমার ফ্যামিলির সাপোর্ট। আমার মা আছে বলেই আমরা আছি। এটা কিছু জন নিজেদের কোনো স্বার্থ চরিতার্থ করবার জন্যে তারা চায় এটা রটিয়েছিল। এটা নিয়ে আমি আর আমার মা খুব হাসাহাসি করেছি। আজকে উনি আসবেন আমার র্যালিতে, উনি সব প্রত্যেকটা র্যালিতেই আছেন, উনি আসবেন। আপনি ওনাকে বলবেন যে সুপ্তিদি আপনার আর আপনার মেয়ের মধ্যে আমরা এরকমভাবে মানে ডার এরকম একটা স্ক্রিন দেখাচ্ছিলাম, সেইটা দেখে আপনি কি সেটা মোবাইলে আইফোনে ছবি তুলে তারপর যখন ইলেকশনের পর আপনি আর শ্রেয়া ছুটিতে গিয়েছিলেন তখন সেটাকে নিয়ে নিজেদের রিলেটিভদের মধ্যে খুব হাসাহাসি করেছেন, এবং সেটা কি সিনেমার মতো পুরো সব রিলেটিভকে বসিয়ে সেটা কি এনঅ্যাক্ট করে হাসাহাসি হয়েছে যে আপনারা শ্রেয়ার মধ্যে কীরকম ধুমধুমার একটা সিচুয়েশন। শোনো, আমি আমার বাবা মার একটা মেয়ে, আমি জীবনে পলিটিশিয়ান কীরকম হব জানি না, আমি মা কীরকম হব জানি না, আমি স্টুডেন্ট কীরকম আমি জানি না, কিন্তু আপনি বলতে পারেন আমি আমার রিলেটিভদের কাছে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন শ্রেয়া নিজের পুরো জীবনে নাম্বার 1 পজিশনে কি, তারা বলবে সন্তান। বিয়েই করতে চাইলাম না, আমাকে আমার সারনেম পদবি চেঞ্জ করতে হয়, বাবা মাকে ছেড়ে কোথাও যেতে হবে, এই ইনসিকিউরিটিতে। আমার বাবা তো চাইতেনই না,
তার জন্য আমি একদম মানে আমি আমার বাবা মা ছেড়ে কোথাও যেতে চাই না। আর একদম শেষ প্রশ্ন করি, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম লাল নাকি খুব পছন্দ, হ্যাঁ, আমার লালের প্রতি কি আলাদা টান আছে? হ্যাঁ আমার লাল কালার খুব ভালো লাগে। আমার এটা কি রাজনৈতিক না ব্যক্তিগত পোশাক এরকম? আমার রক্তের রঙই তো লাল, আমার রক্তের রং লাল, ভালোবাসার রং লাল, আমার ব্যক্তিগত ফেভারিট কালার লাল। এটাও শুনছিলাম সিপিএমও নাকি তোমাকে খুব পছন্দ করছে, তারাও নাকি তোমার সাথে। আমি এটা কথা বলছি, আমাকে সবাই পছন্দ করবে, আমি সবাই মিলে আমাকে ভোট দিক। আমার সব পার্টি যারা যারা আমাকে পছন্দ করছে, দল নির্বিশেষে তারা আমাকে ভোট দিক, এটাই আমি চাই। তারা আমাকে ভালোবাসুক, সাপোর্ট করুক, আশীর্বাদ করুক। আমি সবার বাড়িতে গেছি, আমি সবার থেকে ভোট চেয়েছি। আমি কেউ কিছু করে, দেখুন পার্টিগতভাবে কেউ যদি কোনো পার্টিকে পছন্দ করে, আমার তার পার্টির নীতির, দেখুন খুব পার্টিকুলার পলিটিশিয়ান হব আমি, আমার পার্টির নীতিগত প্রবলেম, তাদের পার্টির নীতিগত মানে নীতির সঙ্গে আমার প্রবলেম। ব্যক্তিগতভাবে আমাকে যে আক্রমণ করবে না, আমি ব্যক্তিগত আক্রমণটা পছন্দ করি না। খুব বিলো দ্য বেল্ট, সাবস্ট্যান্ডার্ড ভাষা, ফ্যাব্রিক অফ পলিটিশিয়ান খুব খারাপ হয়ে গেছে। ভাষা কোনো মানে এত খারাপ কথা বলে লোকে, এত খারাপ কথা বলে, মানে এরকম কথা যে লোক বলতে পারে, ইটস আনবিলিভেবল ফর মি, যেরকম কথা লোক বলে। অর্থাৎ একদমই অকপট স্পষ্ট বক্তা শ্রেয়া পাণ্ডে। এবার তার প্রচার, জনসংযোগ, শোভাযাত্রা, র্যালি সমস্ত কিছুই রয়েছে। আজকে আমরাও তাই প্রার্থীর পায়ে পায়ে ঘুরে দেখব তার এলাকার জনসংযোগ। প্রার্থীর পায়ে পায়ে আজকে আমরা ঘুরে দেখলাম মানিকতলা বিধানসভা কেন্দ্র। প্রার্থী শ্রেয়া পাণ্ডে সকাল থেকে সন্ধে, বলা ভালো রাত পর্যন্ত প্রচার করছেন মানুষের মধ্যে, পৌঁছে যাচ্ছেন মানুষের দরজায় দরজায়। আগামীকাল কোথায় যাব, কোন প্রার্থীর পায়ে পায়ে আমরা ঘুরবো, তা দেখতে গেলে চোখ রাখতে হবে আপনাদের কলকাতা টিভিতে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।